গুড মর্নিং সবাইকে। দেখো আজকে সকালটা কতটা সুন্দর। তো আজকে দিনটা হচ্ছে রবিবার। আমাদের পাশের বাড়ি এক কাকিমার বাড়িতে আজকে পুজো ছিল, সেখানে আমাদের নেমন্তন্ন ছিল। তো মা আগে চলে গিয়েছিল, তো এখন আমরা বাকি সবাই এলাম। বাবা আর শুভ মানে আমার দেওর আসেনি, ওদের দুজনের জন্য রান্না করে দিয়ে এলাম বাড়িতে। আর এখানে আমি, আমার যা, ওর মেয়ে আর আমার ছেলে আসলাম। তো যেখানে পুজো হচ্ছে চলো সেখানটা আগে যাই। ওরা নবগ্রহের কিছু একটা পুজো করেছিল। তো আমরা দুপুরবেলা খাওয়ার টাইমে এসেছিলাম, তার আগে মা আসছিল। যেহেতু বাড়িতে একটু কাজ ছিল, আমার অফিসের কাজ ছিল, সেজন্য আমরা সকাল সকাল আসতে পারিনি। তো আজকে মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, বেগুনিটা খুব ভালো হয়েছিল, পরে আমি আরেকটা নিয়েছিলাম। সাথে ছিল হচ্ছে এঁচোড়ের তরকারি, আর ছিল ধোকার ডালনা, চাটনি পাঁপড় ছিল, কিন্তু আমি চাটনি খাই না বলে নেওয়া হয়নি। আর তারপর ছিল পায়েস। তো দেখো এবার খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড গরম ছিল, যেখানে খাওয়া ছিল সেই জায়গাটা এসি, আর বাইরে বেরোনোর পর মারাত্মক গরম লাগছিল। তো যেহেতু বললাম কাজ ছেড়ে গেছিলাম ব্রেক দিয়ে, লাঞ্চ ব্রেক ছিল, তো তাড়াতাড়ি করে চলে আসছি। তখন আর ভিডিওটা সেই সময়টা ক্যাপচার করতে পারিনি। আর মানে এতটা গরম লাগছিল না, মানে এসির থেকে বেরিয়ে রোদের টেম্পারটা বড্ড বেশি, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে ঘরে ঢুকে যে এসিটা চালিয়ে বসছি, মানে কী যে শান্তি পাচ্ছি। তো এই যে আমি এখানে আবার বসে কাজ করছি, আর আমার ছেলে যে ঘুমোচ্ছে। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমাদের বাড়িতে সন্ধে দেওয়া হয়ে গেল। এবার আমি বসাবো চা। সন্ধেবেলা লাইটগুলো দেখতে বড় ভালো লাগে না? আমার জানলা দিয়ে তো খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, আমি দাঁড়িয়ে আছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে তার জন্য। দেখো গাছটা নড়ছে, দেখা যাচ্ছে তো, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো চা বানাতে যাই। ছাদের থেকে কাপড় নিয়ে আসা হয়েছে, এগুলো পরে ভাঁজ করবো। তো সন্ধেবেলা মোটামুটি সবাই চা খায়, তো সবার জন্য চা বসাচ্ছিলাম, আর আমার ছেলের জন্য একটু হরলিক্স করে দিচ্ছিলাম। ও খুব একটা খেতে চায় না হরলিক্স, ওই মাঝে মধ্যে দেওয়া হয়, কিছুই খেতে চায় না, হরলিক্সও খেতে চায় না। মানে অনেক কিছু ট্রাই করলাম, কমপ্লেন, তারপর বর্নভিটা, কিছুই খেতে চায় না, ওর পছন্দ হয় না। তাই উল্টে পাল্টে যাই হোক দেওয়া হয়, এখন হরলিক্সটাই মাঝে মধ্যে করে দেওয়া হয়। তো সেটাই খাচ্ছি, ওকে করে দিলাম। তো এখানে চা করে একটু ওই ঘরে গেছি, ব্যাস চা পড়ে গেছে। তো আজকে আমাদের নেমন্তন্ন ছিল, রাত্রে হবে মাটন, রাতে মাটন হবে। তো এখন মাটনটাকে আমি সেদ্ধ করব। তার আগে চলো প্রেশার কুকারটাকে একটু ধুয়ে নিই। চা করলাম, চায়ের বাসনগুলো এখনো ধোয়া হয়নি, চা করতে গিয়ে অনেকটা পড়ে গেছে, যার জন্য গ্যাসটা এই অবস্থা।
মাটনটাকে ধুয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল। তো মাটনটাকে এখন আগে সেদ্ধ, যদিও আমি মাটন সেদ্ধ করে রান্না করি না, আমি নর্মালি এমনি ধিমে আছে কষিয়ে কষিয়ে, যদিও আমি আগে অনেকটা না টাইম মাটন নেয়, সেদ্ধ এর করে জন্য প্রায় করতাম না, 2-2.5 ঘন্টা লাগে কিন্তু এখন নিয়ে সেদ্ধ আমি করেই রান্না করি। রান্নাটা কিন্তু করি, যেহেতু রাতের খাবার একটু তাড়াতাড়িও সবার হয়। তাড়াতাড়ি লাগবে, তার উপর আমার তো এখন কাজও একটু ছিল, নুন দিয়ে দিলাম, তাই সবটা ব্যালেন্স করার জন্য সেদ্ধ করে নিচ্ছিলাম। সেদ্ধ করে তারপরে জলটা করবো। দিয়ে সেদ্ধ তো করতে সেই মতো জল দিয়ে আর একটু বসিয়ে জল দিয়েছিলাম, দেবো। কারণ এই স্টকটাই পরে আমি কাজে লাগাবো। শুধু নুন আর জল দিয়ে সেদ্ধটা বসিয়েছিলাম। তারপরে এই বাসনগুলো আমি সব ধুয়ে ফেলছিলাম, কারণ সেই একসাথে ঢাকনাটা অনেক বাসন কোথায়? মাজতে পড়ে গেলে ভীষণ প্রবলেম হয়। চা পড়ে গেছে গ্যাসের উপরে, একটুখানি ওই ঘরে গেছিলাম, চা পড়ে গেছে। তো এটা সিদ্ধ হোক, পরে রান্না হবে। মাটন রান্না করছি, তো মশলা যেমন রেগুলার মশলা যেগুলো হয়, আদা রসুন পেঁয়াজ জিরে এগুলো বাটা দিলাম, একটু টমেটো বাটা দিলাম, আর হচ্ছে টক দই একটু ফেটিয়ে দিলাম। আর মাটনটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে, আর স্টকটা এখানে। আর আমার জায়ের মেয়ের জন্য আগে আমি মাটনটাকে রান্না করে রাখলাম, এই যে, কারণ ও তো ঝাল খাবে না, ওটা ঝাল ছাড়া করে দিলাম। আর আলুগুলোকে আগে ভেজে নিয়েছি। আর এই যে বাকি মশলা, এটা মশলা না, এটা হচ্ছে মিক্সচার ধোয়ার জলটা আমার। তো যাই হোক, এটা সবটা দিয়ে দিই। এদিকে ভাত হচ্ছে, হোক। তো ভাতটা মোটামুটি হয়ে আসছে। মাটনটাতে এখন অ্যাড করব নুন আর হলুদ। নুন হলুদ দিলাম, এবার এটা কষবে। যেহেতু মানে মিক্সচারে বাটলে যাই হোক জলের পরিমাণটা একটু বেশি হয়, তো যাই হোক এটা কষুক ধীরে ধীরে, তারপরে আবার কষাবো। তো এই দেখো মশলাতে আমি এখন মাটনটাকে দিলাম, আর আমি একটা গোটা রসুন খাবো বলে রসুন দিলাম। ভীষণ ভালো লাগে মাটনের রসুন খেতে। আর সাথে আলুটা দিয়ে দিলাম, যেহেতু মাটনটা সেদ্ধ করাই আছে, আলুতেও তোমার মশলাটা বেশ ঢুকবে। তখন বেশ সুন্দর করে কষাবো। সবে তো শুরু হলো, এখন কষানো হবে। এটাকে আমি একটু মাটনের স্টকটা দিলাম, দিয়ে দিয়ে কষাচ্ছি। এই মাটনের স্টকটা দিয়ে রান্নাটা করবো টোটাল। কষানোর পর কি সুন্দর কালারটা চলে আসছে। এবার এটাকে আমি একটু ঢেকে দেবো, যেহেতু আলুগুলো সেদ্ধ হয়নি না, আর মাটনটাকে তো আমি ফুল কুক করে নিই, মানে পুরোপুরি সেদ্ধ করিনি। মাটনটাকে একটুখানি মানে কী বলবো 70% মতো কুক করা হয়েছে। তো বাকিটার জন্য আমি এবার এটাকে ধিমে আঁচে ছেড়ে দেবো। তো আমি কি করেছি জানো, মানে মাটনটা হয়ে গেছিলো, পরে তো ঢেকে দিয়ে গেলাম, এসে সবাইকে খেতেও দিলাম। তারপর মানে আমার ছেলে ওই দিন বইয়ের মলাট লাগাচ্ছিলো, আমার দেওর আর যা মিলে। আমার এদিকে অফিসের কাজ চলছিল, মানে এতটা হেক্টিক গেছে, পরে আমি একদম ভিডিও ক্লিপ নিতে পুরো ভুলে গেছি, পুরো ঘেঁটে ঘা হয়ে গেছে। তো রাতের খাবার খেতেও মানে তখনও ভুলে গেছি। আমরা রাতের খাবার খেতে বসেছি 11টার সময়, মানে খেয়ে দিয়ে শুতে শুতে 12টা বেজে গেছে। যেহেতু ছেলের স্কুল এখন মর্নিং করে দিয়েছে, মানে সব কিছু তাড়াহুড়ো করে ম্যানেজ করতে গিয়ে সেদিন প্রচণ্ড মানে লেট হয়ে গেছে, যার জন্য লাস্টের দিকে আর কোনো ক্লিপিংসই নেই। তো এটা একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে, আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটাকে যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।